জয়া বা ভৌমি একাদশীর ব্রত আমরা কবে পালন করব? পৃথিবীর সকল স্থানে একই দিনে একাদশীর ব্রত 29শে জানুয়ারি বৃহস্পতিবার। পৃথিবীর প্রায় সকল স্থানে একই দিনে এই ব্রত। আসুন প্রিয় ভক্ত, আমরা সকলে মিলে এই পবিত্র জয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করি। তো অনেকেই মনে করে যে এই ভৌমি একাদশী ভীমসেন একাদশী। আসলে সেটা নয়। পদ্মপুরাণে বর্ণিত রয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, ওই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। কিন্তু এই যে ভৌমি একাদশী, এটা আলাদা। তাই এই ভৌমি একাদশীর আরেকটি নাম হলো জয়া একাদশী। তো এই জয়া একাদশীর অপার মহিমা রয়েছে। জয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং এই জীবনের অন্তিমে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায়। তাই তো আমাদের সকলেরই এই জয়া একাদশীর ব্রত পালন করা উচিত। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? একাদশীর ব্রত যেমন 29শে জানুয়ারি, তাই একাদশীর একদিন আগেই অর্থাৎ 28শে জানুয়ারি সকলের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এবং 29শে জানুয়ারি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীর পূজা করুন, ভগবানের মঙ্গল আরতি করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। বৃন্দাবন ধামকে দর্শন করুন, বৃন্দাবনের রাধাকৃষ্ণের কথামৃত শ্রবণ করুন। আর যদি সম্ভব হয় একাদশীর রাত্রি জাগরণ করুন। আর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এভাবে খুব সরল আর সহজভাবে আমরা এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। আর একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর পুরো দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন কি আহার করা যায়? একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করুন। একাদশীর দিন বাকি অনেক রকমের সবজি রন্ধন করে আহার করা যায়, কিন্তু তাতে অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়। সময়কে নষ্ট না করে শুধুমাত্র ফল আর জল আহার করে ভগবানের নাম করুন, ভগবানের ভক্তি করুন, পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। ভাবে যদি আমরা শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে ব্রত করি, তাহলে আমাদের সেই ব্রত অতি উত্তম হবে এবং সেই ব্রতের ফল অধিক প্রাপ্ত হব। আর এই ব্রত পালন করার পরের দিন সকালে পালন করে ব্রতকে সম্পূর্ণ করুন। এভাবে প্রিয় ভক্ত, আপনারা সকলেই এই ব্রত পালন করুন।